মাটন অনেকভাবেই তোমরা রান্না করেছো, এভাবে একবার গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবে, অনেক টেস্টি হয়। মাটন খেতে যেমন ভালো লাগে, গোটা পেঁয়াজগুলোও খেতেও অনেক ভালো লাগে। নমস্কার সবাইকে, আজকে থাকছে মাটনের রেসিপি, যা খেয়ে সবাই পছন্দ করবে। মাটন রান্নার জন্য এখানে আমি 750 গ্রাম মাটন বড় বড় পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাটনগুলো এমন তেল সহ নিতে হবে, তাহলে মাটন রান্না হলে নরম তুলতুলে আর জুসি হবে। মাটনগুলো এক সাইডে রেখে কিছুটা গোটা মশলা নিয়ে নেব। 3-4 টুকরা দারুচিনি, একটা বড় এলাচ, 3টা ছোটো এলাচ, হাফ চামচ গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা, 3টা লং, কিছুটা গোলমরিচ, 1 টুকরা জয়িত্রী। এই গোটা মশলাগুলো ভেজে গুঁড়া করে নেব। বাটা মশলার জন্য মিক্সির জারে নিয়ে নেব 2 টুকরা টমেটো, কয়েকটা কাঁচামরিচ, 7-8টার মতো কাজু বাদাম, 2টা ছোট সাইজের পেঁয়াজ। এখানে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, যেহেতু গোটা পেঁয়াজ দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দেব সাদা জিরা, তেজপাতা। ফোড়ন একটু ভাজা হয়ে এলে বাটা মশলাগুলো দিয়ে মিক্সির জার ধুয়ে একটু জলও দিয়ে দেব। কিছুটা মশলা দেব, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে এলে এতে মাটনগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব, যাতে করে মাটনগুলো 70%-এর মতো সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি। এখন মাটনগুলো কষানো হয়ে গেছে। ভাজা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 1 বাটি পেঁয়াজ রসুন গোটা ছিলে নিয়েছি, সেগুলোও দিয়ে দিব। এতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। রান্নার সময় যে কোনো রান্নার মশলা কষানো না হলে কাঁচা গন্ধ থেকে যায়। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো অল্প আঁচে দমে রেখে দেব। ঢাকনা খুলে হাফ চামচ ঘি দিয়ে দেব। যাদের ঘিয়ের ফ্লেভার পছন্দ না তারা বাদ দিতে পারো। মাটনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংস থেকে হাড় এমনিতেই খুলে আসছে। গরমে ধরা যাচ্ছে না, একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম তুলতুলে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একটা মাটন রেসিপি। এভাবে একবার বাড়িতে করে দেখো, সবাই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।